আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা চিকেন ফ্রাই রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ঘরে থাকা মশলা দিয়ে একটা চিকেন ফ্রাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে মুরগির মাংস বড় বড় করে টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, লবণ পরিমাণ মতো, আর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর 1 ফালি লেবুর রস। এখন হাত দিয়ে খুব ভালো করে এগুলিকে আমি মেখে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। আর একেবারেই যদি সময় না থাকে তাহলে হাত দিয়ে মেখে ভালোভাবে সরাসরি ভেজে নিতে পারেন। 30 মিনিট পরে আমি চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখেছি। একটা পিঠ লালচে করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে আমি একইভাবে লালচে করে ভেজে নিব। আর একটু সময় নিয়ে ভাজতে হবে। আমার 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে ভাজতে। চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করে ভাজা যাবে না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। তবে আমি উপরটা একটু পোড়া পোড়া রেখেছি আর ভেতরটা কিন্তু সফটই আছে। উল্টে পাল্টে লালচে করে ভেজে তারপরে এটাকে চুলা থেকে তুলে নিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তেল থেকে তুলে নিব। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল চিকেন ফ্রাই। ঘরে থাকা মশলা দিয়ে এইভাবে একটা চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন। আর এই চিকেন ফ্রাইটা আপনারা নর্মাল রুটি বা পরোটা, গরম ভাত বা পোলাওর সাথেও খেতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।